আপনার পকেটে থাকা একটা টাকার নোট এটা কেবল কাগজ নয়, এটা একটা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি আর প্রযুক্তির গল্প। আজ আমরা জানব বার্টার ট্রেড থেকে ক্রিপ্টোকারেন্সির গল্প। কিভাবে এলো এই টাকা, কেন এর মান ওঠানামা করে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এর মানেই বা কি, আর আমরা কেমন করে এগোচ্ছি এক ক্যাশলেস ও ডিজিটাল বিশ্বের দিকে। চলুন মুদ্রার জগতে একটু ভ্রমণ করি। পণ্য বিনিময়ের জন্য প্রথমে ছিল বার্টার ট্রেড সিস্টেম, যার অর্থ হল চাল দিয়ে গরু, কাপড় দিয়ে লবণ ইত্যাদি বিনিময়। কিন্তু এতে প্রায় এক পক্ষ লাভবান হতো আর এক পক্ষের লোকসান হতো। তাই বার্টার ট্রেডের পরিবর্তে বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন হল কড়ির। কড়ি হল সমুদ্রজাত একটি ঝিনুক বা শামুক জাতীয় প্রাণীর খোলস, যা দেখতে ছোট ও চকচকে। এটা বহনযোগ্য ও দীর্ঘস্থায়ী হওয়ায় বাংলাদেশ, ভারত ও আফ্রিকার অনেক অঞ্চলে কড়ি একসময় চলতি মুদ্রার বিকল্প ছিল। বাংলার গ্রামীণ সমাজে, বিশেষ করে মধ্যযুগ পর্যন্ত কৃষিপণ্য কেনাবেচায় কড়ির ব্যবহার ছিল ব্যাপক। ইতিহাসবিদদের মতে মুঘল আমলেও ক্ষুদ্র লেনদেনে কড়ির ব্যবহার হতো। কিন্তু আন্তর্জাতিক মান বিবেচনায় উদ্ভব হল বিনিময়ের নতুন মাধ্যম, ধাতব মুদ্রা, সোনা, রূপা, তামা ইত্যাদি। যেমন মৌর্য যুগে ছিল পাঞ্চ মার্কড কয়েন, যেটা রূপার তৈরি। কুষাণ আমলে রাজা কানিষ্ক স্বর্ণমুদ্রা চালু করেন, যাতে দেবতাদের ছবি থাকত। গুপ্ত যুগে চিত্রশিল্প সমৃদ্ধ স্বর্ণমুদ্রা ছিল, যেমন রাজা সমুদ্রগুপ্তের যুদ্ধে অংশগ্রহণের ছবি। দিল্লি সালতানাত ও মুঘল আমলে ফার্সি লেখা ও ইসলামিক প্রতীক সহ রৌপ্য টঙ্কা চালু হয়। ব্রিটিশরা টাকায় কুইন ভিক্টোরিয়া বা জর্জের প্রতিকৃতি যুক্ত করে, আর স্বাধীন বাংলাদেশের টাকায় উঠে আসে রাষ্ট্রপ্রধান, শহীদ মিনার, কৃষক ইত্যাদি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এর মানে হলো এই টাকা যার কাছে আছে সে যখনই চাইবে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক তাকে এর সমপরিমাণ মূল্য দিতে বাধ্য। তবে সব টাকাই এই বার্তা থাকে না। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোটে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এই বার্তা নেই। বাকি সমস্ত ব্যাংক নোটগুলোতে এই বার্তা রয়েছে। এর কারণ কি, আসুন জানা যাক। বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশের সরকারি মুদ্রা হলো 3টি, 1, 2 ও 5 টাকার নোট কিংবা কয়েন। তাই এই নোটের উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নিচে অর্থসচিব এর স্বাক্ষর থাকে। আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ বা সহজ ভাষায় ব্যাংক নোট। সেজন্য এই নোটের উপরে বাংলাদেশ ব্যাংক ও নিচে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো ব্যাংক নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ 1, 2 ও 5 টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন সরকারি নোট বাজারে ছাড়ে তখন সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। সে হিসেবে বাজারে যত টাকার নোট বা বিল অব এক্সচেঞ্জ আছে, ঠিক সমপরিমাণ সরকারি নোট অর্থাৎ 1, 2 ও 5 টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও এর পরিবর্তে 1, 2 ও 5 টাকার কয়েন বা নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। ধরুন আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপর আস্থা রাখতে পারছেন না, তাই আপনি 200 টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময়ে চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ 1 ও 2 টাকা দিয়ে দিবে। এটিই হলো বাধ্য থাকার মূল বিষয়। টাকার মান কিভাবে নির্ধারিত হয়? আজ আপনি $1 জন্য প্রায় 130 টাকা দিচ্ছেন। কেন দুই দেশের কারেন্সিতে এত বড় ব্যবধান? এর কারণ আমরা কতটা রপ্তানি করি বা আমদানি করি, প্রবাসীরা কত টাকা পাঠায়, দেশে মুদ্রাস্ফীতি কত, আর বাংলাদেশ ব্যাংক বাজার কিভাবে নিয়ন্ত্রণ করে বা রিজার্ভের পরিমাণই বা কত, অথবা দেশে প্রাকৃতিক সম্পদ কতটা আছে ইত্যাদি। সংক্ষেপে বাজারের চাহিদা যোগানের ভিত্তিতে টাকার মানের ডেপ্রিসিয়েশন এবং অ্যাপ্রিসিয়েশন হয়ে থাকে। আপনি জানেন কি টাকা কোথায় তৈরি হয় ও এর তৈরির খরচ কত? 1988 সালের আগে বাংলাদেশের টাকা বিদেশে ছাপানো হতো, বিশেষ করে যুক্তরাজ্য,
জার্মানি, সুইজারল্যান্ড, ভারত ইত্যাদি দেশের প্রেসে। বর্তমানে বাংলাদেশের টাকা তৈরি করা হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত একটি কারখানায়, যার নাম বাংলাদেশ ব্যাংক টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। এটি গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত। এখানে শুধু টাকা নয়, পাসপোর্ট, স্ট্যাম্প, বন্ড পেপার ইত্যাদিও ছাপানো হয়। টাকা তৈরির খরচ বিভিন্ন সময় ও নোটের মান অনুযায়ী ভিন্ন হয়। খরচ নির্ভর করে নোটের মূল্যমান, উৎপাদন ও নিরাপত্তা উপাদান যেমন জলছাপ, সিকিউরিটি থ্রেড, ইঙ্ক, কাগজের মান ইত্যাদি, অথবা দেশীয় নাকি বিদেশি উপাদান ব্যবহার করা হচ্ছে তার উপর। একটি কাগজের নোট তৈরি করতে 3 টাকা থেকে 6 টাকার মতো খরচ হয়। তবে নিরাপত্তা ফিচার বেশি থাকলে খরচ 8 টাকা পর্যন্ত হতে পারে, যেমন 1000 টাকার নোট। কয়েন তৈরি করতে সাধারণত কাগজের নোটের তুলনায় খরচ বেশি হয়। অনেক সময় কয়েনের তৈরির খরচ তার মূল্যমানের চেয়েও বেশি পড়ে যায়। বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 300 থেকে 400 কোটি ইউনিট নতুন টাকা ছাপা হয়। সে হিসেবে বছরে টাকা ছাপাতে খরচ হয় প্রায় 1500 কোটি টাকা। আপনি হয়তো শুনে অবাক হবেন, একজন সাধারণ মানুষ তার কর্মভেদে বছরে 25 থেকে 130 ঘন্টা পর্যন্ত টাকা গুনেই নষ্ট করে। তাছাড়া টাকা তৈরির খরচ, এর সাথে সংশ্লিষ্ট ঝুঁকি, লেনদেনের জটিলতা ইত্যাদি বিবেচনায় অনেক দেশই এখন ক্যাশ লেনদেনের থেকে সরে ক্যাশলেস সোসাইটির দিকে ঝুঁকছে। যেমন চীনে কিউআর কোড দিয়ে মাছ বা দৈনন্দিন জিনিসপত্র কেনা যায়, সুইডেনে কাগজের টাকা প্রায় বিলুপ্ত, ভারতে ইউপিআই এর রেগুলেশন ঘটেছে, জাপান, যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশ এখন আরএফআইডি চিপ হাতের ভিতর ইনস্টল করে বিভিন্ন লেনদেন সম্পন্ন করছে। এমনকি বাংলাদেশেও কাগজের টাকার চেয়ে বেশি জনপ্রিয় হলো বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ড ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এখন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম এগুলোও অনেক দেশের স্বীকৃত বিনিময় মাধ্যম। যেমন এল সালভেদর এ বিটকয়েন সরকার স্বীকৃত বিনিময় মাধ্যম। আমরা সোর্সের পরবর্তী পর্বে দেখব কিভাবে ক্যাশলেস বিশ্ব কাজ করবে, ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎই বা কী, কীভাবে ক্রিপ্টো মাইনিং হয়, বাংলাদেশি বা কিভাবে এই নতুন বিনিময়ের মাধ্যমের সাথে সঙ্গতি রেখে আগাবে ইত্যাদি। আপনারা জানেন, সত্য তথ্যের জন্য সোর্সই অনন্য, তাই সোর্সের সঙ্গেই থাকুন।